দেখবেন মাঝে, মাঝে বাচ্চাদের কাজের প্রতি আগ্রহটা খুব বেড়ে যায়। এটারও একটা কারণ আছে। যখন ওরা ওদের প্রিয় জিনিসটা পেতে থাকে তখন এই আগ্রহটা অনেক বেশি বেড়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সঙ্গে আমি আমার তেহরি রান্না শেয়ার করব। অনেকদিন ধরে কোনো রান্নার রেসিপি দেওয়া হয় না। এই যে ১ম এই আমি সুন্দর মতো পোলার চালগুলো ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। যতক্ষণ পর্যন্ত এই সাদা পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ধুতে থাকবো। আর আমি আপনাদের বলে রাখি আমি তেহেরি সবসময়ই খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে করার চেষ্টা করি। এতে না তেহেরির স্বাদ, ঘ্রাণ মন ভরে যায়। বিশেষ করে আপনাদের ভাইয়ার খুব পছন্দ যে আমি সরিষার তেল দিয়ে তেহেরি রান্না করব, এটা ওর খুব, খুব পছন্দ। যাই হোক, এখানে আমি সরিষার তেল দিয়ে এই যে চালটাকে সুন্দর মতো ভেজে নেব। একদম অনেকখানি ভাজতে যাব না, মিডিয়াম ভাজবো এটাকে আমি। আর এই যে এই পর্যায়ে আমি সমস্ত মসলা দিয়ে তেহেরির মাংসটাকে রান্না করে রেখেছিলাম। আজকে আমি গরুর তেহেরি রান্না করব। এটার ভিতরে ছিল আপনার সব ধরনের মসলা শুধু হলুদ বাদে। আর আমার স্পেশাল যেই ৩-৪ রকমের বাদাম, কিশমিশ, ব্রেস্তা, কাঁচামরিচ দিয়ে পেস্ট ছিল সেটা দিয়েছি, টক দই দিয়েছি পরিমাণ মতো, হালকা চিনি দিয়েছি, একটু লবণ, লেবু দিয়েছি, সরি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দিয়ে আমি এটাকে মেরিনেট করে রেখেছিলাম ০.৫ ঘন্টা মতো। তারপর ওটাকে সুন্দর মতো হালকা পানি দিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে রেখে আমি এক সাইড করে রেখেছিলাম। আর এই ভিডিওটা আপনাদের সঙ্গে বলেছিলাম যে এটা কি রান্না হচ্ছে। কেউ বলেছেন পোলাও রান্না করেছি, কেউ বলেছেন আমি খুদের ভাত রান্না করছি। এ পর্যায়ে আমি এই যে দেখেন আমি যখন চালটা 80% হয়ে যাবে তখন আমার পুরো মাংসটাকে এর মধ্যে ঢেলে দিয়ে আমি এখন ভালো মতো এটাকে মাখিয়ে নেব। এটা আলতো হাতে করতে হবে কারণ পোলার চাল অনেক সফট হয়। আর আপনারা এটাকে খুবই সাবধানে করবেন। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। পোলাও জাতীয় জিনিসটা অনেক বেশি নাড়াচাড়া করলে এটা আসলে নরম হয়ে যায়। এ পর্যায়ে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি আমার এই রেসিপিটা ভালো মতো দেখতে চান কিংবা মনে কোনো কনফিউজ থাকে কিংবা মাংসটা আমি কিভাবে মাখাচ্ছি সেটা দেখতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমার কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে জানিয়ে দিব কিভাবে কি কত পরিমাণ দিয়েছি। এ পর্যায়ে আমার বিরিয়ানি রান্না একদমই কমপ্লিট। আর এখন আপনাদের আমি বলব যে আয়ান কেন আসলে এত কাজের প্রতি আগ্রহ দেখাচ্ছিল। সরিষার তেল দিলে হয় কি, তেহেরি কিন্তু দেখবেন যে ম্যাক্সিমামই আমরা সরিষার তেল দিয়ে যেটা কিনে খাই সেটা অনেক বেশি মজা লাগে। আজকে ওর প্রিয় জিনিসটা রান্না হয়েছে। ওর যেদিন পোলাও, রোস্ট, বিরিয়ানি করি ও অনেক বেশি এক্সাইটেড থাকে। আর এই যে দেখেন রান্নাঘর থেকে সে নিজেই সবকিছু নিয়ে আসতেছিল, ওর পাপাকে বেড়ে দিচ্ছিল। আর এই কাজে খুব ও এত হ্যাপি ফিল করে আপনাদের বলে বোঝাতে পারবো না। ও প্রতিটা প্লেটে ও নিজ হাতে বেড়ে দিচ্ছিল যেন আমরা সবাই ওরটা নিয়ে খাই। আর এখানে আমি আবার মরিচ, লেবু, পেঁয়াজ ছাড়া তো আমার চলেই না। আপনারা আবার বলতে পারেন আপু সালাদ কেন রাখেন নাই? আয়নে পাপা সালাদ তেমন একটা পছন্দ করে না, এজন্য রাখা হয়নি। তো এই পর্যায়ে আয়নে পাপ্পা আসলে খেতে, খেতে আমাদের মনে পড়ছিল যে কোক আনা হয়নি। কোক আনতে চলে গিয়েছিল। আমার তো অর্ধেক খাওয়া প্রায় শেষ। রান্নাটা সবকিছু মিলে আপনারা কেমন লেগেছে সেটা জানাবেন অবশ্যই। আয়ান কিন্তু অনেক বেশি মজা পেয়েছে। আর এই যে আমার আমার তুরতুরি, তুরতুরি বয় এখানে বসে, বসে দুষ্টামি করছিল আর আমি ওকে কোলে নিয়ে খাচ্ছিলাম। আর আয়ানের পাপ্পা এ পর্যায়ে চলে এসেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।